আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ডিমের কোরমা। এভাবে কোরমাটা তৈরি করলে শুধু পোলাও না, সাদা ভাত বা বিরিয়ানি আপনি যেটাই বলেন না কেন সবটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কোরমা কিন্তু প্রায় কম বেশি সবাই তৈরি করতে পারলেও যারা নতুন রাঁধুনি আছেন এবং ব্যাচেলার ভাইরা আছেন মূলত তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করা। এই কোরমা তৈরিতে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা আমি ব্যবহার করিনি, সেই সঙ্গে সামান্য পরিমাণ তেল দিয়ে এই কোরমাটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করছি আজকের এই ডিমের কোরমা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তারপর দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি। কোরমা তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন সামান্য পরিমাণে হলেও ঘি দিতে, এতে করে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। আগে থেকে 10টার মতো ডিম আমি সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই ডিমগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে এটা হালকাভাবে ভেজে নিতে হবে। আর তেলের ভেতরে ডিমটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যেটা ছিটতে শুরু করবে, তো সেই পর্যায়ে এখানে লবণটা দিলে আর এটা ছিটবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। তো এর থেকে আমি আর কালচে কালার করে ডিমগুলো ভাজবো না। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 1/2 কাপ। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এটা ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজের পেস্টটা ভেজে নিলে এতে করে পেঁয়াজের পেস্টের ভেতরে দেখবেন যে একটা কাঁচা স্মেল আছে, তো সেটা চলে যাবে। পেঁয়াজের পেস্টটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1/2 টেবিল চামচ। আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা, আর গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং লং। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছু আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী দিতে পারবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও মশলাটা একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে দিচ্ছি, তাও প্রায় 1/2 কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। এই তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক এক করে এখানে মশলাটা অ্যাড করতে এবং এটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে, কারণ কোরমার টেস্টটা অনেকটা ডিপেন্ড করে মশলাটা আপনি কতটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তার উপর। তো আরও একটু সময় নিয়ে মশলাটা কষানোর জন্য আরও সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম। তরল দুধটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা ক্রিমের মতো মনে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন এটা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে। টক দই থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার পর চেষ্টা করবেন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিতে। অর্থাৎ টক দইয়ের ভেতরে পানি থাকলে কিন্তু সেই পানি সহ যদি টক দই এটা দিয়ে আপনারা কোরমাটা তৈরি করবেন তো দেখবেন যে টক দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকবে। আর কোরমা রান্নাতে টক দইটা ফেটে গেলে কিন্তু কোরমার টেস্টটাই মাটি হয়ে যাবে, মানে এটা খেতে খুব একটা ভালো লাগবে না। টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর এখন এই মশলাটার সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে এভাবে যদি ডিমটা কিছু সময় নিয়ে আপনি কষিয়ে নেন তাহলেও কিন্তু কোরমার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ ডিমের ভেতরে দেখবেন যে মশলার একটা ফ্লেভার চলে আসবে। তো 2 থেকে 3 মিনিট ডিম এবং মশলা একত্রে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে তরল দুধ দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। আর এই পর্যায়ে তরল দুধটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না, চেষ্টা করবেন তরল দুধটা একটু গরম করে তারপর দিতে। তরল দুধটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি আর এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, অর্থাৎ চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে কিছু সময় নিয়ে এটা রান্না করে নিব। আর যেহেতু এই পর্যায়ে এটা একটু ঘন হয়ে আসবে সেহেতু এটা কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে, তো যার কারণে একটু পর পর এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তরল দুধটা দিয়ে কিছু সময় নিয়ে এটা রান্না করে নেওয়ার পর যখন দেখবেন যে গ্রেভিটা টেনে একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে নিশ্চয় দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। তো এটা আমি আর বেশি ঘন করব না, চুলা থেকে এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচটা দেওয়ার কারণে আসলে এক্সট্রা কোনো কিন্তু ঝাল হবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সেই জন্য দিয়েছি। তারপর আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটা চুলার ওপর আমি লো আঁচে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু দমে রেখে দিব, এতে করে দেখবেন যে কোরমার উপরে তেলটা ভেসে উঠবে। তো কোরমাটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু টেনে যাবে, তো সেই হিসেবে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। কোরমাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি। এটা শুধু দেখতে যে লোভনীয় হয়েছে তেমনটা কিন্তু নয়, আসলে খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখবেন। রেসিপিটি ট্রাই করার পর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।